একটি গ্রাম থেকেই উঠে এসেছেন ৩ আইন প্রণেতা। এমনই এক বিরল ঘটনার সাক্ষী হল চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা গ্রাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে দেখা গেছে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে ৩টিতে জয়ী হওয়া বিএনপির প্রার্থীদের বাড়ি উপজেলার গহিরা গ্রামে। পৃথক ৩টি আসনে ধানের শীষ প্রতীকে জয়ী হন এই গ্রামের ৩ বাসিন্দা। তারা ৩ জনই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণার পর থেকে গ্রামটিতে বইছে খুশির জোয়ার। একই গ্রাম থেকে নির্বাচিত এই ৩ সংসদ সদস্য হলেন বিএনপির জ্যেষ্ঠ নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, তার ভাতিজা হুমাম কাদের চৌধুরী এবং আরেক জ্যেষ্ঠ নেতা প্রয়াত আবদুল্লাহ আল নোমানের ছেলে সাইদ আল নোমান। চট্টগ্রাম ৬, চট্টগ্রাম ৭ এবং চট্টগ্রাম ১০ আসনে তাদের এই বিজয়ে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ঘোষিত ফল অনুযায়ী চট্টগ্রাম ৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। এই আসনে তিনি মোট ১,১২,২৩৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী ইলিয়াস নুরি মোমবাতি প্রতীকে পেয়েছেন ২৭,১৪৬ ভোট। এছাড়া এই আসনে জামায়াত ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোহাম্মদ শাহজাহান মঞ্জু ২২,১১৮ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন। এদিকে পাশের আসন চট্টগ্রাম ৭ থেকে নির্বাচিত হয়েছেন গিয়াসউদ্দিন কাদের চৌধুরীরই ভাতিজা এবং যুদ্ধাপরাধের অভিযোগে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী। চাচা ভাতিজার এই যুগপৎ বিজয় গহিরা গ্রামের মানুষের আনন্দকে দ্বিগুণ করেছে। হুম্মাম কাদের চৌধুরী ১,২৪২ ভোট পেয়ে তার বিজয় নিশ্চিত করেন। এই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত ইসলামীর প্রার্থী ডাক্তার এটিএম রেজাউল করিম। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে রেজাউল করিম পেয়েছেন ৩৯,৪৮৫ ভোট। শহরের প্রাণকেন্দ্র চট্টগ্রাম ১০ আসনেও ধানের শীষের জয় জয়কার। এই আসন থেকে নির্বাচিত হয়েছেন গহিরা গ্রামের আরেক সন্তান সাইদ আল নোমান। তিনি বিএনপির প্রয়াত জ্যেষ্ঠ নেতা ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের ছেলে। বাবার রাজনৈতিক উত্তরসূরি হিসেবে সাইদ আল নোমান ১,২১,৩৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের প্রার্থী শামসুজ্জামান হেলালি পেয়েছেন ৭৪,৪০৭ ভোট। একই গ্রামের ৩ এমপির এমন সাফল্যে গ্রামবাসী মনে করছেন দেশের নীতি নির্ধারণী পর্যায়ে তাদের গ্রামের এই জোরালো প্রতিনিধিত্ব এলাকার উন্নয়নে বড় ভূমিকা রাখবে। নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই গহিরায় একে অপরের মধ্যে মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে উৎসব উদযাপন করতে দেখা গেছে।